সারপ্রাইজ ভিজিট নায়ক শুভেন্দু। কৃষ্ণাদি বাড়িতে আছেন? আপনার বিরুদ্ধে 1 কোটি তোলার অভিযোগ, প্রতিক্রিয়া নিতে এসেছিলাম দিদি। কেন কিন্তু? বন্ধুরা, আজকে আমি সকাল থেকে অফিসে বসে কাজ করছিলাম এবং 2 ঘন্টার জন্য বেরিয়েছিলাম। আমাদের রাজ্যের একজন বড় মাপের অফিসার, তার কাছে গিয়েছিলাম দেখা করতে। চা খাচ্ছিলাম এবং সেখানে আরেকজন অফিসার, আমি আরেকজন তিনি বসেছিলেন। তখনই পাশে একটা টিভি চ্যানেলে, নিউজ চ্যানেলে আমরা দেখলাম খবর চলছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ওয়াটগঞ্জ থানায় বসে রয়েছেন এবং সেই ছবি আমরা এখানে দেখতে পাচ্ছিলাম। সেটা দেখার পরেই আমার মুখ থেকে অনায়াসে এমনি বেরোলো যে আরে বাহ, নায়ক সিনেমার একদম অনিল কাপুর। এবং আসলে আমি বললাম যে একদম অনিল কাপুরের স্টাইলে শুভেন্দু অধিকারী কিন্তু সেই ভূমিকায় আজকে দেখা যাচ্ছে তাকে। আপনারা জানলেন এই কথা শোনার পর, বিশ্বাস করবেন না, সেখানে আরও 2 জন যে ব্যক্তিরা বসেছিল তাদের মুখ থেকে কি বেরোলো সেটা শুনে কিন্তু আমি অবাক। ছবিতে চলছে, সিনটা ভালো করে ভাবুন, ছবিতে চলছে যে শুভেন্দু অধিকারী তিনি থানা পরিদর্শন করছেন, সারপ্রাইজ ভিজিট। আমার মুখ থেকে বেরোলো যে বাহ, একদম নায়ক সিনেমার অনিল কাপুরের ভূমিকা একদম শুভেন্দু অধিকারী আমাদের সিএমকে দেখা যাচ্ছে। হঠাৎই দেখলাম একজন অফিসার তিনি বলে উঠলেন যে কিন্তু, আমি বললাম কিন্তু মানে? তারপর দেখলাম তিনি আর কিছু বলছেন না, কিন্তু ওনার কিন্তু বলাটা একটা প্রশ্ন দিয়ে গেল। পাশেই আরেকজন লোক, তিনি সিভিলিয়ান, তিনি বসেছিলেন, তিনিও চা খাচ্ছিলেন। তিনি যেটা বললেন যে সবই তো বুঝলাম, আমরাও তো ভোট দিলাম, কিন্তু কাজ হচ্ছে কোথায়? আমি বললাম কেন কাজ হচ্ছে না কেন? এত কিছু তো হচ্ছে, এত নতুন নতুন শিলান্যাস হয়েছে, এত অ্যানাউন্সমেন্ট হচ্ছে, স্বাস্থ্য দপ্তরে কন্ট্রোল রুম হয়ে গেল। জানেন সেই ব্যবসায়ী, পরে জানলাম যে তিনি ব্যবসায়ী, তিনি বলেন যে সবই হচ্ছে কিন্তু ব্যবসা কোথায়? আমি বললাম ব্যবসা কোথায় মানে? ব্যবসা তো আপনি করবেন, সরকার থরি না করবে। তার বক্তব্য প্রত্যেকটা ডিপার্টমেন্টে বলা হচ্ছে যে আমাদের নতুন করে কমিটি হবে এবং কমিটি হওয়ার পরেই কিন্তু কাজগুলো শুরু হবে। যদি কোনো প্ল্যান থাকবে সেখানে আমরা স্যাংশন করব। আমার ঠিক মনে পড়ছে তিনি এক্স্যাক্টলি ওয়ার্ড বললেন যে বিএলআরও অফিসে কোথায় কাজ হচ্ছে, মিউনিসিপ্যালিটিতে কোথায় কাজ হচ্ছে, কলকাতা কর্পোরেশনে কোথায় কাজ হচ্ছে। প্রত্যেকের একটাই কথা, নতুন সরকার হয়েছে, নতুন কমিটি হবে, তারপর কাজ হবে। আপনি জানেন, তারপর থেকেই কিন্তু আমি ভাবছিলাম যে আজকে যে প্রকাশ বলছি সেগমেন্ট করব, শুভেন্দু অধিকারীকে নিয়ে করব। আমার ওয়ান অফ মাই ফেভারিট সিনেমা হচ্ছে নায়ক, অনিল কাপুরের নায়ক সিনেমা, আপনারা প্রত্যেকেই দেখেছেন। সেখানে কিন্তু একদিনের মুখ্যমন্ত্রী হয়েছিলেন অনিল কাপুর। তিনি একদিনে দেখিয়ে দিয়েছিলেন যে কাজ কিভাবে হয়। সারপ্রাইজ ভিজিট, যেখান থেকে অভিযোগ আসছে সঙ্গে সঙ্গে তিনি পৌঁছে যাচ্ছেন, সেটা সুরাহা করছেন এবং সব কিছু করছেন। আমরা দেখেছি প্রায় কত 3 মাস হলো আমাদের নতুন সরকার, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সরকার, সেখানেও কিন্তু কাজ হয়েছে, অনেক কাজ হয়েছে, অনেক কিছু হয়েছে। কিন্তু সেটাই কি যথেষ্ট? যদি অনেক কিছুই হয়ে থাকে তাহলে কেন একজন ব্যবসায়ী বলবে যে কাজ হচ্ছে না, কাজ বন্ধ রয়েছে? যদি অনেক কিছু হয়ে থাকে তাহলে কেন একজন অফিসার, রাজ্য সরকারের একজন অফিসার, তিনি বলতে গিয়ে বলবেন সবই তো হচ্ছে কিন্তু? কেন কিন্তু? আমি তখনই ভাবলাম যে এটা নিয়ে কিন্তু প্রকাশ বলছি প্রোগ্রাম করা উচিত। আজকে সকাল থেকে আমি ঠিক করেছিলাম যে কৃষ্ণা চক্রবর্তী, যার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বিধাননগরের প্রাক্তন মেয়র কৃষ্ণা চক্রবর্তী, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটা নিয়ে প্রকাশ বলছি করব।
কিন্তু হঠাৎ শুভেন্দু অধিকারীর সারপ্রাইজ ভিজিট, সেটাও কিন্তু ছাড়া যাবে না। তাই আজকে আমরা ডিসাইড করলাম যে দুটো সেগমেন্ট একসঙ্গে মিলিয়ে করব, এবং তাই জন্য আমাদের আজকের টপিক হচ্ছে নায়ক শুভেন্দু কিন্তু সেই অফিসারের মুখে যে বেরিয়েছে কিন্তু, এই কিন্তুর পেছনে কি লুকিয়ে রয়েছে সেটা জানার চেষ্টা করব। এবং দ্বিতীয় টপিক হচ্ছে কৃষ্ণাদি তুমি কোথায়। কৃষ্ণাদি মানে বিধাননগরের প্রাক্তন মেয়র কৃষ্ণা চক্রবর্তী, তাকে গতকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা বারবার তাকে ফোন করার চেষ্টা করেছি, খোঁজার চেষ্টা করেছি, কিন্তু প্রথমেই আমরা কথা বলি আজকে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সিএম শুভেন্দু অধিকারী, তাকে নিয়ে আজকে কি হলো দ্রুত বলে দিই। আজকে শুভেন্দু অধিকারী পিডাব্লিউডির টেন্ট অফিসে ছিলেন, টেন্টে ছিলেন, এবং সেখান থেকে তার নবান্ন যাওয়ার কথা ছিল, অফিসিয়াল শিডিউল প্রোগ্রাম সিএমের যেটা থাকে। কিন্তু সেখান থেকে পিডাব্লিউ টেন্ট থেকে বেরিয়ে তিনি সোজা চলে গেলেন বটগঞ্জ থানায়। বটগঞ্জ থানায় তিনি বসে, ছবিতে দেখা যাচ্ছিল, ভিজুয়ালে দেখে খুব ভালো লাগলো, তিনি একটা চেয়ারে বসে রয়েছেন এবং তিনি কিন্তু ফাইল দেখছেন, যেমন কোনো আইপিএস অফিসার সেখানে বসে ইন্সপেকশন করছে, দেখছে কাগজ বা কাজ কেমন হচ্ছে। পাশে একজন লেডি অফিসার, বাঁদিকে আমরা দেখলাম একজন জেন্টস অফিসার, সম্ভবত তারা অ্যাসিস্ট করার জন্য সেখানে দাঁড়িয়েছিল। ছবিটা দেখে কিন্তু খুব ভালো লাগলো। সেখান থেকে তিনি বেরিয়ে চলে গেলেন ইকবালপুর থানায়। ইকবালপুর থানায় সারপ্রাইজ ভিজিট, কোনো থানা অফিসার জানে না কোথায় যাবেন, এবং তার মধ্যেই কিন্তু হইচই পড়ে গেল যে মুখ্যমন্ত্রী হঠাৎ নিজের শিডিউল থেকে বেরিয়ে থানায় যাচ্ছেন, ইন্সপেকশন করছেন, দেখছেন কাজ কীভাবে হচ্ছে। খুব ভালো, সাধারণ মানুষ হিসেবে, এই রাজ্যের বাসিন্দা হিসেবে খুবই ভালো লাগলো। সেখান থেকে তিনি চলে যান লালবাজার, সেখানে পুলিশ কমিশনারের সঙ্গে তিনি বৈঠক করেন, এবং তারপর তিনি আবার ফিরে যান নবান্ন বা অন্য কাজে। কিন্তু এই ছবি দেখার পর একটা কিন্তু থেকেই যাচ্ছে না। কেন একজন অফিসার বলবে যে সবই তো হচ্ছে, কিন্তু এই কিন্তুর পেছনে কি রয়েছে? কেন একজন ব্যবসায়ী বলবে যে কোথায় হচ্ছে কাজ? আমরা তো দেখছি যে হ্যাঁ শিলান্যাস হচ্ছে, আমরা দেখছি অ্যানাউন্সমেন্ট হচ্ছে, সরকার দ্রুত অনেক কিছু করছে, কিন্তু তাহলে কি ব্যবসায়ীরা খুশি রয়েছে? আমরা একটু জানার চেষ্টা করেছিলাম। জানেন, উত্তর কিন্তু পেলাম যে অনেক জায়গায় কিন্তু কাজ বন্ধ রয়েছে, প্ল্যান স্যাংশন হচ্ছে না, নতুন সরকার পরিবর্তনের নামে কাজ থেমে গেছে, নতুন কমিটি হবে, তারপর কাজ হবে। তাহলে কি এটা কি কনস্পিরেসি, জেনে বুঝে করা হচ্ছে? আমার মনের মধ্যে কিন্তু প্রশ্ন উঠছে, বা আমি বিশ্বাস রাখি যে কোনোভাবে কিন্তু এই ধরনের সরকারি অফিসিয়াল সার্কুলার থাকতে পারে না যে কেউ কাজ করবে না। তাহলে কেন এটা করা হচ্ছে? তাহলে কি জেনে বুঝে কাজ বন্ধ করে সরকারকে, নতুন সরকারকে বদনাম করার চেষ্টা, নাকি সত্যি সত্যি নতুন কমিটি হবে, তারপরেই কাজ হবে? এটাই যদি হয়ে থাকে, সাধারণ মানুষ কেন সাফার করবে? আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে সানিয়া, একটু আসো। সানিয়া আমাদের সঙ্গে রয়েছে। সানিয়া বহুদিন ধরে, মানে বহু বছর ধরে সে বিজেপি বিট করে এবং প্রশাসনকে খুব ভালো কাছ থেকে দেখেছে। সানিয়া আমরা দেখেছিলাম এর আগের পরিবর্তন মনে পড়ে, ওই যে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন সরকার এবং মমতা ব্যানার্জি প্রায় প্রতিদিন কালীঘাটের বাড়ি থেকে বেরোচ্ছেন এবং কখনো এসএসকেএম হাসপাতাল পৌঁছে যাচ্ছেন, কখনো মেডিকেল কলেজ পৌঁছে যাচ্ছেন, কোথাও পৌঁছে যাচ্ছেন। মানে একই ছবি তো আজকে আমরা দেখলাম, মানে কাউকে না জানিয়ে সারপ্রাইজ ভিজিট। তো মানে এই দুটোর মধ্যে কি এক ধরনের দেখতে পাচ্ছ নাকি কোনো তফাৎ আছে? এবং 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 যে এই কিন্তুটা কেন? তুমি তো অনেক কাছ থেকে দেখছো পুরো ব্যাপারটা। মমতা বন্দ্যোপাধ্যায় পরিবর্তনের পর, মানে আমরা 2011 থেকে 18 পর্যন্ত যে জোনটা দেখেছিলাম, সেখানে কিন্তু উনি কাজ করেছেন, গেছেন বিভিন্ন জায়গায়, কিন্তু সরকারের তরফ থেকে যে কড়া পদক্ষেপ, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বেলায় অতটা কড়া ছিল না। অন্যদিকে যদি আমরা এখন দেখি, শুভেন্দু অধিকারী, তুমি নিশ্চয়ই জানো কিছুদিন আগে স্বাস্থ্য ভবনের লাইভ মনিটরিং দেখতে গেছেন। একদম, আমি ছিলাম সেখানে, আমি ছিলাম কন্ট্রোল রুমে, তো মনিটরিং। হ্যাঁ, সেই মনিটরিং দেখতে গিয়ে উনি কিন্তু হঠাৎ করে সারপ্রাইজ ভিজিটে গেছেন, এবং সেখানকার স্বাস্থ্য ভবনের আধিকারিকরা কাজ করছে কিনা, কারণ স্বাস্থ্য ব্যবস্থা তো পরিচালিত হচ্ছে স্বাস্থ্য ভবন থেকে, ফলে
সেখানে ঠিকঠাক আধিকারিক আসছে কিনা, কাজ হচ্ছে কিনা, সেখান থেকে তিনি শুরু করেছেন এবং প্রত্যেকটা হাসপাতালে কিন্তু রেফার রোগ নিয়ে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া কিন্তু শুরু করেছেন। মানে এই ধরনের কোনো অফিসিয়াল সার্কুলার এসছে যে কাজ করবে না, নতুন কমিটি করে কাজ করবে, আমার জানা নেই। তোমার জানা আছে কি? না, সরকারের তরফে তো কাজ চালাতেই বলে, যতক্ষণ নতুন কমিটি হচ্ছে আগের কমিটি সঠিকভাবে কাজ করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দপ্তর, সেটা যে কোনো দপ্তর হোক না কেন, এই সমস্যাটা দেখা দিচ্ছে যে যেহেতু সরকার বদল হয়েছে কিন্তু লোকগুলো তো একই থেকে গেছে। ধন্যবাদ শানিমা। শানিয়ার একই কথা বলছে, মানে পুরনো লোক থেকে গেছে, নতুন কমিটি হবে, তারপর কিন্তু কাজ শুরু হবে। আমি আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাবো, এদিকটা দেখুন, এদিকটা দেখুন। কারণ হচ্ছে এটা কিন্তু লার্জার কনস্পিরেসির পার্ট হতে পারে। সাধারণ মানুষ ভোট দিয়েছে নতুন সরকারকে এবং বিজেপিকে ভোট দেওয়ার পর তারা চেয়েছিল যে আরও ভালোভাবে তাদের কাজ সহজভাবে হবে, এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার প্রতিটা মন্ত্রী তারা কিন্তু বলছেন যে সিঙ্গেল উইন্ডোতে কাজ হবে। কিন্তু গ্রাউন্ড জিরোতে কেন একজন ব্যক্তির মনের মধ্যে ওই ফিলিং থাকবে যে কাজ হচ্ছে কোথায়? কেন একজন অফিসার বলবে? কিন্তু পরে আনঅফিশিয়ালি আমি সেই অফিসারের সঙ্গে কথা বললাম, কিন্তুটা কেন জানেন? উত্তরটা কি পেলাম? চমকে উঠবেন। উত্তরটা পেলাম যে একইভাবে কিন্তু তোলাবাজির অভিযোগ, একাধিক জায়গা থেকে তোলাবাজি অভিযোগ। যারা দুদিন আগে পর্যন্ত তৃণমূল কংগ্রেসের করতো, সেই তৃণমূল কংগ্রেসের জন্য তোলাবাজি করছে, আজকে কিন্তু নিজের পরিচয় বিজেপি দিয়ে তোলাবাজি করছে। একজন সাধারণ মানুষ হিসেবে আমার মনে হয়, একজন জার্নালিস্ট হিসেবে আমার মনে হয় এই জায়গাটা কিন্তু আটকানো দরকার আছে, না হলে কিন্তু খুবই সমস্যা হয়ে যাবে। দ্রুত ছবি দেখিয়ে দেবো আপনাদের। দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারী, তিনি বসে রয়েছেন বটগঞ্জ থানায়, তিনি ফাইল দেখছেন। পাশে দুজন অফিসার, তিনি কিন্তু ফাইলে কিছু লিখে দিচ্ছেন। অর্থাৎ এই ছবি দেখে কিন্তু তিনি কথা বলছেন, ছবি দেখে কিন্তু খুবই ভালো লাগলো। তিনি ফায়ার ব্রিগেড অফিসে পৌঁছে গেছিলেন, ছবি দেখে কিন্তু খুবই ভালো লাগলো। কিন্তু সেই কিন্তু এবং ব্যবসায়ীর কথা, এবং তারপর একাধিক ব্যক্তিদের একই কথা। আশা করব মুখ্যমন্ত্রী কাছ থেকে, মিস্টার সিএমের কাছ থেকে, যে এই যে কিন্তু জায়গাটা আছে সেটা শেষ করা হবে। সমস্ত ডিপার্টমেন্টকে বলা হবে যে নতুন কমিটি যখন হবে, পুরনো কমিটি পাবলিকের জন্য কাজ করবে। এবার কিন্তু কথা বলবো আমরা সকাল থেকে যে টপিক নিয়ে ভাবছিলাম যে করব, হঠাৎ চেঞ্জ করতে হলো। কৃষ্ণা চক্রবর্তী, বিধাননগরের প্রাক্তন মেয়র কৃষ্ণা চক্রবর্তী, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গতকাল রাতে আমাদের রিপোর্টার রিয়া মাঝি, তিনি গতকাল রাতে গেছিলেন তার বাড়িতে খোঁজ করতে, সেখানেও খুঁজে পাওয়া যায়নি। আজকে সকালবেলা তিনি আবার গেছিলেন, আবার তাকে খুঁজে পাওয়া যায়নি। দেখুন তিনি গিয়ে সেখানে কি দেখলেন। কৃষ্ণাদি বাড়িতে আছেন? আপনার বিরুদ্ধে 1 কোটি তোলার অভিযোগ, প্রতিক্রিয়া নিতে এসেছিলাম দিদি। তারপর আমাদের রিপোর্টার রিয়া কি করলো, ফোন করে বারবার চেষ্টা করলো জানার যে তিনি কোথায় আছেন, কানেক্ট করার চেষ্টা করলো। গতকাল রাতে, আজকে সকালে আবার। দেখুন ফোন করার সময় কি রিপ্লাই পাওয়া গেল। রিং হচ্ছে, রিঙ্গিং দেখাচ্ছে। আমি ক্যামেরা পার্সনকে বলবো একটু দেখানোর জন্য যে রিং দেখাচ্ছে, অর্থাৎ হোয়াটসঅ্যাপে এই রিং দেখানো মানে হচ্ছে ওনার কাছে ফোন পৌঁছেছে এবং রিঙ্গিং হচ্ছে। উনি ফোনটা রিসিভ করলেন না, নো আনসার। আপনারা দেখলেন যে রিয়া যখন ফোন করছে রাতে, সকালে কোনো সারা শব্দ নেই, পাওয়াই যাচ্ছে না। রিয়ার সেই রিপোর্টটা আবার একবার দেখে নিন, যে সেখানে দাঁড়িয়ে তিনি কি দেখলেন এবং কি হলো সেই রিপোর্ট। নমস্কার, আপনারা দেখছেন দ্য বং বয়েজ। আমি রিয়া রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সেক্টর 2, কৃষ্ণা চক্রবর্তী অর্থাৎ প্রাক্তন মেয়র, তার বাড়ির সামনে। কারণ মঙ্গলবার যখন তার বিরুদ্ধে এফআইআর এর খবর সামনে আসে, আমরা তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তাকে ফোনেতে বা তার বাড়িতে এসেও তাকে পাওয়া যায়নি। সেই কারণের জন্য বুধবার সকালে আমরা ফের আরো একবার কৃষ্ণা চক্রবর্তীর বাড়িতে এসেছি। চলুন দেখে নিই যে তিনি বাড়িতে আজকে রয়েছেন কিনা। কৃষ্ণাদি, দ্য বং ভয়েস থেকে আসছিলাম, বাড়িতে আছেন? উনি আজকেও নেই? না, উনি তো নেই। কোথায় উনি? সেটা তো আমি বলতে পারবো না।
ওনাকে কালকে বলেছিলেন যে আমরা এসেছিলাম? কি বললেন? আমাদের ফোনে কথা বলতে বলেছেন? ওনার বাড়িতে আর কেউ আছেন? কখন আসবেন উনি তাই জানেন? এবার হোয়াটসঅ্যাপে নয় এবং নর্মাল কলে ফোন করার চেষ্টা করব, দেখি তিনি ফোন এবার রিসিভ করেন কিনা। কারণ আমি যেটা বারবার বলছি যে যে কোনো খবর করার আগে যার বিরুদ্ধে অভিযোগ তাকে ফোন করা বা তার প্রতিক্রিয়া নেওয়া বা তার বাইট নেওয়া অত্যন্ত প্রয়োজন। কারণ আমরা নিরপেক্ষ ভাবে এই রিপোর্ট করি এবং সেই কারণের জন্য যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের প্রতিক্রিয়া নেওয়া অত্যন্ত প্রয়োজন। সেই দেখা যাচ্ছে যে তার ফোন রিং হচ্ছে, কলিং হচ্ছে। গতকাল অর্থাৎ মঙ্গলবার যেমন ফোন পাওয়া যায়নি, আজকে কিন্তু তার ফোন পাওয়া গিয়েছে কিন্তু রিং হয়ে যাচ্ছে তার ফোন। ফোনটা আবারও রিসিভ করলেন না। এফআইআর নেম অ্যাকিউজড কৃষ্ণা চক্রবর্তী, তার প্রতিক্রিয়া কি তা জানার জন্য কিন্তু আমরা আবারও এসেছিলাম বুধবার। এফআইআর হলো, তারপর থেকে তিনি বেপাত্তা কার্যত বলাই চলে, কারণ তাকে আমরা বারবার ফোন এবং তার বাড়িতে এসেও তাকে পাওয়া গেল না। এবার কিন্তু প্রমাণিত তিনি জেনে বুঝেই কিন্তু অ্যাভয়েড করছেন। এবার দেখাবো যে কৃষ্ণা চক্রবর্তী, আপনারা দেখতে পাচ্ছেন কৃষ্ণা চক্রবর্তী তিনি হচ্ছেন প্রাক্তন মেয়র বিধাননগর পৌরসভার। আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করেছিলাম যে আরও কী অভিযোগ আছে বা আরও কী হয়েছে, এবং এবার যে তথ্য দিচ্ছি সেটা কিন্তু পুরোটাই আনঅফিসিয়াল, মানে আনঅফিসিয়ালি যেটা আমরা সূত্র মারফত পেয়েছি। আপনারা ইতিমধ্যেই জানেন যে সব্যসাচী দত্ত তিনি গ্রেফতার হয়েছেন একটা অভিযোগের ভিত্তিতে, এবং তারপর বড়ি অভিযোগ। আমরা যে তথ্য পাচ্ছি যে কেবল অপারেটর কৃষ্ণা চক্রবর্তীর সঙ্গে একটা নয়, দুটো নয়, একাধিক কেবল ব্যবসায়ীদের, অপারেটরদের একটা ঘনিষ্ঠতা ছিল, এবং সেই কেবল অপারেটররা পরে আবার প্রমোটিংও শুরু করে। কিভাবে জমি দখল হতো শুনে চমকে উঠবেন। আপনারা জানেন যে সল্টলেক এলাকায় বহু বাড়ি রয়েছে যেখানে সিনিয়র সিটিজেনরা, কেউ 70 বছর, 80 বছর, 90 বছর বয়সে শুধুমাত্র সিনিয়র সিটিজেনরা থাকে, ছেলেমেয়েরা কিন্তু বিদেশে থাকে। এমন বাড়িকে চিহ্নিত করা হতো যাদের কেউ কলকাতা শহরে থাকে না, সবাই এনআরআই, এবং যে মুহূর্তে খবর পাওয়া যেত যে তাদের কিছু হয়েছে, তাদের মৃত্যু হয়েছে, আর বলার কোনো লোক নেই। রাতারাতি কিন্তু মিউটেশন হয়ে যেত, নতুন ডিড তৈরি হয়ে যেত, মিউটেশনে নাম চেঞ্জ হয়ে যেত, এবং সেই প্রপার্টি দখল করে নেওয়া হতো। এটাই কিন্তু অভিযোগ। এবং কারা করত? একদল প্রমোটার, যারা কিন্তু আগে কেবল ব্যবসা করত, কেবল টিভির অপারেটররা ছিল। এবং অভিযোগ আমরা কিন্তু এটা অফিসিয়ালি কোথাও থেকে পাইনি, একাধিক ব্যক্তিদের, পলিটিশিয়ানদের সঙ্গে কথা বলে এই তথ্য পাচ্ছি, এমনকি কিছু পুলিশ অফিসারদের কাছ থেকে পাচ্ছি যে এই প্রমোটারদের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল কৃষ্ণা চক্রবর্তী, এবং এদের সামনে রেখেই কিন্তু গোটা খেলা হতো। এবং আর একটা তথ্য যেটা পাচ্ছি, যে আপনারা জানেন তো যে মানে এই ধরনের লোকেরা বা সিনিয়র কোনো অফিসার বা পলিটিশিয়ানরা কিন্তু নিজে কোনো দিন টাকা নেয় না, অন্যভাবে ওকে দিয়ে দিন, অমুককে দিয়ে দিন, এখানে রেখে দিন। আর একটা তথ্য পেলাম যে যার বিরুদ্ধে এখন অভিযোগ হয়েছে তিনি টাকা নিলে কিন্তু নিজেই নিতেন। আবার বলছি, আমাদের কাছে অফিসিয়াল কনফার্মেশন নেই, আমরা চোখেও দেখিনি, কিন্তু এটাও শোনা যাচ্ছে, অনেকেই বলছে। সত্যতা যাচাই পুলিশ অফিসাররা করবে এবং যে অভিযোগ জমা পড়েছে সেটা কিন্তু খতিয়ে দেখবে। আমরাও চাইব যে সত্যটা বেরিয়ে আসুক, কিন্তু আগের সরকার আলাদা ছিল, এখনকার সরকার আমরা মনে করি কোনোভাবে কারাপশনকে কিন্তু টলারেট করে না। আগামী দিনে কি তথ্য বেরিয়ে আসে সেদিকে নজর থাকবে, এবং আগামী দিনে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে তথ্য সামনে আসছে যে বিভিন্ন জায়গায় কাজ বন্ধ রয়েছে এবং কিন্তুর উত্তর খোঁজার চেষ্টা করবেন, এবং সেই সলিউশন তিনি নিশ্চয়ই করবেন, এই আশা নিয়ে আমি প্রকাশ সিনহা, আপনারা দেখছিলেন দ্য বং ভয়েস, সেগমেন্টের নাম প্রকাশ বলছি। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং নিশ্চয়ই সাজেশন দেবেন যে আরও কি আমরা ভালো করতে পারি। নমস্কার।